বাংলাদেশে বিপ্লব হয় চোরদের জন্য, সাধারণ মানুষের জন্য নয়। বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন, সেটা ঠিকই বলেছিলেন যে সবাই পায় স্বর্ণের খনি আর আমি পেয়েছি চোরের খনি। 24শে জুলাই বিপ্লব আবারও প্রমাণ করে দিল বাংলাদেশ চোর আর লুটরাজদের খনি। বাংলাদেশের সরকার ব্যবস্থায়, বর্তমান সরকার ব্যবস্থায় যদি আওয়ামী পন্থী কেউ না থাকতে পারেন, তাহলে আসিফ নজরুলের মতো আওয়ামী লীগের বুলি বহন করা একজন মানুষ কোন ক্ষমতা বলে আইন উপদেষ্টার মতো একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আছেন? সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে আইনকে লঙ্ঘন করে জুলাই বিপ্লবের পরে 18 জন বিচারককে স্বেচ্ছায় অবসরে পাঠানো হয়েছে। কোন ক্ষমতা বলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে তিনি সেই চেয়ারে বসেন? কোন ক্ষমতা বলে তিনি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন? তার চেয়ে কি মেধাবী বা দেশ চালানোর মতো আর কেউ বাংলাদেশে নাই? কোন ক্ষমতা বলে একসময় বঙ্গবন্ধুর গুণগান গাওয়া পিতৃ সার্জিস আজ মানে দেশের শীর্ষস্থানীয় একজন নেতা মনে করেন নিজেকে? কোন ক্ষমতা বলে জুলাই আন্দোলনের নেপথ্যে থাকা কিছু নেতা নামধারী চোর শত শত কোটি টাকার মালিক বনে গেলেন রাতারাতি? কোটি টাকার গাড়িতে ঘুরে বেড়ান, 5 স্টার হোটেলে থাকেন, ফ্লাইটে ভ্রমণ করেন? কোন ক্ষমতা বলে জুলাই আন্দোলনের পর অধিকাংশ বিএনপি নেতার মাসিক আয় 3 গুণ 4 গুণ করে বেড়ে গিয়েছে, নতুন নতুন গাড়ি কিনছে, নতুন নতুন ফ্ল্যাট ক্রয় করছে? কোন ক্ষমতা বলে এগুলো হচ্ছে? কোন ক্ষমতা বলে আসিফ নজরুলের নেতৃত্বে থাকা ঐক্য কমিশনের 9 মাসের খাবারের বিল হয় 83 কোটি টাকা, যেখানে দেশের মানুষ খাবার পায় না ঠিকঠাক মতো? তারা নাকি দেশকে উন্নয়ন করবে, তারা নাকি দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে, রোল মডেল বানাবে। তো এগুলোই হচ্ছে আমার যতটুকু মনে হয় যে বঙ্গবন্ধুর সেই কথার প্রতিফলন বাংলাদেশে যুগে যুগে যেটা চলে আসছে, এখন সেটা চলেই আসবে। যে বাংলাদেশটা চোর আর লুটরাজদের খনি, দুর্নীতিবাজদের খনি, টাকা পাচারকারীদের খনি, এবং এই বাংলাদেশটাই তাদের একমাত্র টার্গেট, যে রাজনীতির মধ্যে দিয়ে দেশকে লুট করা, এর বাইরে কোনো কিছুই নয়। সুতরাং সবাই এখন বুঝতে পারছে যে জুলাই আন্দোলনটা ছিল কিছু সংখ্যক মানুষের স্বার্থ উদ্ধারের একটি মহা পরিকল্পনা, যেখানে বাংলাদেশের মানুষের ব্রেন ওয়াশ করে তাদেরকে ব্যবহার করা হয়েছে, কিছু মানুষের ইমেজ ইউজ করা হয়েছে এখানে, কিছু মানুষের স্বার্থ এবং পরিকল্পনা উদ্ধারের জন্য। এটা এখন আমাদের সবারই জানা, আমাদের সবার কাছে এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। এটা নতুন করে বলার কিছু নাই, আমরা প্রতিনিয়ত নতুন নতুন ঘটনার মধ্য দিয়ে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো বুঝতে পারছি।